আমরা আশা করব আজকের পরে থেকে আপনারা কার্যকর পদক্ষেপ নেবেন এবং ফার্দার যদি আপনারা এরকম আচরণ করেন তাহলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হব। পরিশেষে আমরা সবাইকে আহ্বান করব যে এই অন্যায্য কর যা ধার্য করেছে আপনারা কেউ দিবেন না একটা ফয়সালা হওয়া না পর্যন্ত। সত্যিকারে আমাদের 50 নম্বর ওয়ার্ড তথা আমাদের এই 18 আসনের নতুন ওয়ার্ডগুলো নিয়ে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা বিগত সরকার করে নাই। বিশেষ করে আমাদের ইউনিয়ন পরিষদ যখন ছিল তখনও এই ওয়ার্ডগুলো এর চেয়ে উন্নত ছিল, রাস্তাঘাট ছিল, কিন্তু এই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকার, অনির্বাচিত সরকার এই 18 সাল থেকে আমাদের উপরে যে কর ধার্য করা হয়েছে সেটা আমরা কোনোভাবে আমরা মানি না। কারণ আমাদের 18 সাল থেকে শুধু নামমাত্র আমাদের ওয়ার্ড ঘোষণা করা হয়েছে, সিটি কর্পোরেশনের কিন্তু কোনো উন্নয়ন করা হয় নাই। আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করা না পর্যন্ত আমরা সেই ট্যাক্স প্রদান করব না। আমরা বলতে চাই যে 25 সাল থেকে আমরা ট্যাক্স প্রদান করব। আমাদের যেহেতু আমরা কোনো নাগরিক সুবিধা পাই না, আমরা আমাদের এলাকার রাস্তাঘাট এবং বিদ্যুৎ এবং ড্রেনেজ ব্যবস্থা আমাদের কোনো উন্নয়ন হয় নাই। আমাদের যে এই 50 নম্বর ওয়ার্ড তথা নতুন ওয়ার্ড করে যে জরাজীর্ণ অবস্থা, তাই আমরা বলতে চাই আজকে এই সরকারকে বলতে চাই যে এটা পুনরায় বিবেচনা করতে হবে এবং আমাদের এই 18 সাল থেকে এটা মৌকুফ করে আমরা 25 সাল থেকে আমাদেরকে এই কর ধার্য করতে হবে। 18 সালে উত্তরখান দক্ষিণখানের আমাদের কিছু এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। সেই অন্তর্ভুক্ত করার পরে কোনো ধরনের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি না করে 18 সাল থেকে 25 সাল পর্যন্ত আমাদেরকে উত্তরার মতো করেই কর ধার্য করা হয়, যেটা সম্পূর্ণ অযৌক্তিক। আপনারা সরজমিনে গিয়ে দেখেন উত্তরার যে ফ্যাসিলিটিসগুলো ঢাকা মহানগর উত্তর দিয়ে থাকে সেই ফ্যাসিলিটিসগুলো 49, 50, 47 এই ওয়ার্ডগুলোতে আছে কিনা। তো আমাদের কর দিতে কোনো আপত্তি নেই, সবাই আমরা এই এলাকার বসবাস করি, আমাদের পরিবার নিয়ে, আমাদের সমাজ নিয়ে আমরা সবাই কর দিতে রাজি আছি, কিন্তু আমরা চাই আমাদের নাগরিক সুবিধাগুলো আগে এনশিওর করুক, আমরা অবশ্যই কর দেব। বৈষম্য বিরোধী কর, এই কর থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমাদের যে 12% কর দিছে, এটা কিসের উপরে কর দিল? এই কর তো আমরা ড্রেন, রাস্তা, পয়েন্ট নিষ্কাশন, লাইটিং কোনো কিছুই আমরা 7 বছরে কোনো আমরা উন্নয়ন পাই নাই। তাহলে বৈষম্য যে আমাদের এই কর আমাদের মাথার উপরে করে যে আমাদের বাড়ির বারাকটা থাকে না, আমাদের বাড়ি যে আমরা পানি ভেঙে চলতে হয়, আমাদের ঘরে পানি উঠে, তাহলে আমরা কিভাবে কর দিব? এটা আমাদের পক্ষে দেওয়া মোটেই সম্ভব না, এটা অন্যায্য, যেহেতু আমরা কোনো সুবিধা পাই নাই।